আমি স্বপ্নে দেখলাম তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছ। না চাপাদা, এ তোমার মনের ভুল। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে কথাটা বলবা, আমাকে তুমি কোনোদিনও ভুলে যাবে না, চিরদিন তুমি এমনি করে আমায় ভালোবেসে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি চাপা, আমি কোনোদিন তোমাকে ভুলে যাব না। চিরদিন ঠিক ঠিক এমনি করি তোমাকে আমি ভালোবেসে যাব। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। আমি আছি তুমি আছো যে আমার।
কোথায় যাবে অরুণদা? আমি যাবো শীতের চৌধুরীর বাড়ি। বড় বড় ধনী নেতাদের কাছে আজ আমি সাহায্য নিতে বেরিয়েছি চাপা। তুমি সাহায্য নিয়ে কি করবে অরুণদা? এই গ্রামের বিকাশটা আমি পাঠশালা করে তুলব। সেই পাঠশালায় কারা পড়বে জানো চাপা? কারা পড়বে? এই তোমাদের মতো পাত্রীর ছেলে মেয়েরা। শোনো অরুণদা, আমি তোমার হাতে ধরে অনুরোধ করছি, তুমি তুমি তোমার নিজের সর্বনাশ নিজে নিজে ডেকে নিয়ে শোনা। আমি জানি সে একটি মানবরূপী জানোয়ার। সে আজ পর্যন্ত কাউকে খারাপ ছাড়া ভালো করেনি। সে তোমার কোনো বিপদে এনেই ছাড়বে। কোনো ভয় নেই চাপা। এই গ্রামের দিকে পাঁচতলা করে উঠে শুনলে সে আনন্দিত গর্বিত হয়ে ওঠে। সে আমাকে শুধু হাতে ফিরিয়ে দিতে পারবে না। তবে চলো, আমিও তোমার সঙ্গে যাব। ওই গ্রামের বুকে পাঠশালা করবে বলে সে তোমাকে কবে টাকা সাহায্য করে আমিও দেখব। ঠিক আছে চাপা, যাই তো। এই সব ছোট জাতের ছেলেরা লেখাপড়া শিখে আমাদের মাথায় চলে নাচবে। যে আমি সারা জনপদের দাবি রেখেছি, এই নিচে থাকবে না। ভূতেশ চৌধুরীর ছেলেরুন গ্রামে গ্রামে সাহায্য নিয়ে বেড়াচ্ছে। সেই গ্রামের মুখে একটি পাঠশালা তৈরি করবে। যেমন করে হোক অরুণকে গ্রামের মুখ থেকে সরাতেই হবে। তবে আমার নাম শীতেশ চৌধুরী। কাকা বাবু, কাকা বাবু, বাড়িতে আছেন? কে? আমি অরুণ। অরুণ? কি ব্যাপার অরুণ? কাকা বাবু, আমরা ভাবছি এই গ্রামের একটা পাঠশালা করে তুলব। আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে। পাঠশালা? সেটা খুব ভালো কথা অরুণ। তো ওই পাঠশালায় কারা পড়বে শুনি? হাড়ি, বাদ্যি, মুচি, মেথর এদেরই ছেলেরা। এইসব ছোট জাতের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, এর জন্য আমি তোমাকে টাকা দিতে পারবো না অরুণ। দিল তো তোমার মুখে ঝামা ঘষে। আমি তোমাকে বলেছিলাম না এটা একটা সাত চামারের চামার। তুই জানিস কোথায় একার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিস? জানি, একটা রক্ত মাংস গড়া দু পায়া জানোয়ারের সামনে। চাপা তুমি। কাকা বাবু, আমি আপনার যদি পায়ে পড়ি কাকা বাবু, আমাকে আপনি শুধু হাতে ফিরিয়ে দেবেন না। আমি যে বড় আশা করে
তোমার কাছে এসেছি কাকা বাবু। পাথর ছাড় বলছি, তাহলে ছাড়বে না। দূর হয়ে দূর। অরুণদা, তোমার কপাল ফেটে যে রক্ত পড়ছে। আমি তোমাকে তখনই বলেছিলাম ওই শয়তানটা তোমার একটি কোনো বিপদে ডেকে আনবে। আজ আজ আমি চলে যাচ্ছি সীতেশ চৌধুরী, তবে যাওয়ার আগে আমি আমি তোমার বাড়িতে জানিয়ে আমি আবার এই রক্ত চেয়ে শপথ করে যাচ্ছি, তোমার তোমার এই কল্যাণপুরে বাড়ি হরব আমি শ্মশানে পরিণত। সেদিন তুমি উঠবে দুঃখে দুঃখে খেলে, আমি উঠবো রাক্ষসের মধ্যে খেয়ে। আমার হাসি তোমার কান্না একসাথে মিশে এই সমাজকে দেখে দেবো এই চৌধুরী কত ভীষণ, কত ভয়ঙ্কর। তার আগে আমি তোমাকে অনেক অনেক দূরে ফেলে দেব। সারা জীবন তোমাকে টুকরে টুকরে কাঁদতে হবে। তারপর দেখবো ওই বাক্তির মেয়ে চাপাকে আমার একটি মাত্র ছেলে, আমার অরুণের তুমি মঙ্গল করো ঠাকুর, আমার অরুণের তুমি মঙ্গল করো। অরুণ, অরুণ, ওই ওই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। সেই সকালবেলায় বাড়ি হতে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই। এই কথা বলার জন্য আমি তোমার কাছে এলাম। দাদা, তোমার ছেলে অরুণ ওই বাক্তির মেয়ের চাপার সঙ্গে দিনের রাত ধরাধরি করছে। না, না, এ আমি বিশ্বাস করি না। তুমি তুমি মিথ্যা কথা বলছো। ওই ওই বাক্তির মেয়ে চাপা ওর বাবা মা মারা যাওয়ার পর আমার হাতে তুলে দিয়ে গেছে। সেই ছোট্ট হতে সে আমার বাড়িতে মানুষ হয়েছে। আমি আমার চাপাকে ভালোভাবে জানি। আচ্ছা সেটা তুমি তো বিনা স্বার্থে আরো বাড়িতে পা মারাটা নিশ্চয়ই এখানে তোমার কোনো স্বার্থ আছে। আমি তোমাকে ভালোভাবে জানি। অর্থ তুমি হচ্ছে আমার আত্মীয় স্বজন। এই গ্রামের লোকের সবাই আমাকে ধরে ধরে বলছে আমার বড় ঝুঁকতে বড় ঘৃণা লাগছে। দাদা, তাই আমি বলছিলাম আমাদের বংশের একটা ছেলে যদি ওই নিজ বংশে নেমে যায় সেটাকে আমি দেখতে পারি না। তাই আমি বলছিলাম। কি বলছিলে? অরুণকে তুমি ওই কলকাতার বিদ্যাসাগর কলেজে ভর্তি করে দাও। সে ওই বিদ্যাসাগর কলেজে গ্রাজুয়েট পাস করে সে বাড়ি ফিরে আসুক। সে কিছুদিন এখান থেকে সরে গেলে ওদের ভাব ভালোবাসাটা একেবারে দেখে যাবে। আমি চাই অরুণ একটা মানুষের মতো মানুষ হয়ে উঠবে। আমার অরুণ কলকাতার বিদ্যাসাগর কলেজে ভর্তি হয়ে সে গ্র্যাজুয়েট পাস করে বাড়ি ফিরে আসবে। সেই মানুষের মতো মানুষ হয়ে উঠবে। সেই সামর্থ্য আমার যে নেই, সেই পয়সা আমার নেই। আচ্ছা দাদা, অরুণকে গ্র্যাজুয়েট পাস করাতে যত টাকা খরচা হবে আমি সব টাকাই দেবো। তুমি দেবে সেটা? হ্যাঁ আমি দেবো। আমার অরুণ মানুষের মতো মানুষ হয়ে উঠবে। হ্যাঁ, ওর মা মারা যাওয়ার সময় আমি ওর মাকে কথা দিয়েছিলাম আমি অরুণকে মানুষের মতো মানুষ করে তুলবো। ও যেন জীবনে কোনোদিন কোনো কষ্ট না পায়। আমি তোমার কথায় রাজি। অরুণকে আমি কালই কলকাতার এই বিদ্যাসাগর কলেজে ভর্তি করে দেব। তাহলে
টাকাটা তুমি কি একবার নিয়ে আসো দাদা। আর একটা কথা, এই অরুণের পিছনে যাবি এতগুলো টাকা